আমার তাহলে এয়ারপোর্ট যাওয়া যে ফ্লাইওভার সেখান থেকে উঠছে এখন, দেখি ওর খুব ইচ্ছা ফ্লাইওভারটা ওঠার, দেখা যাক কীভাবে ওঠে। যেখানে একটা লেন দিয়ে যাবে, দুটো লেন যেন না। তাহলে মোটামুটি ব্রিজে যেটা ইচ্ছা ছিল উঠতে পারছো তো, কোনো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে না, অসুবিধা এবার উপরে উঠেছি, এবার ঠিক আছে। চলো এবার ফিফথ গিয়ার নিলাম। ফিফথ গিয়ারে যাচ্ছ তো? হ্যাঁ, একটু স্লো যাও একটু, কেন লেন্থ তো একটু স্লো যাও। তো লেন ছেড়ে দিয়েছি ওদিকে। হ্যাঁ একটু স্লো যাও, লাইন যখন ঘুরছে না আমাদের চোখে অনেক সময় ধাঁধা হয়ে যায়। আচ্ছা। কেননা ব্রিজে উঠলে যে আমাদের সাইডটা আছে ওই সাইডটা ধাঁধা লেগে যায় চোখে। যদি নতুন বলে এটা যাদের প্র্যাকটিস নেই, নতুন নতুন যারা আসছে শিখেছে, তাদের ক্ষেত্রে ব্রিজের গায়ে যখন ঘুরছে ব্রিজটা বেশি স্পিড হয়ে গেলে তাদের ক্ষেত্রে একটু অসুবিধা। এরা প্রত্যেকটা চালাচ্ছ, ওরা ফিফথ গিয়ারে চালাচ্ছে, তুমিও ফিফথ গিয়ারে চালাচ্ছ, তাই না? ফিফথ গিয়ারে চালাচ্ছ না? একদম একদম একদম। তুমি কী কী গিয়ারে চালিয়েছো? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ গিয়ার, ফিফথ গিয়ারে। আচ্ছা, তাহলে 5 গিয়ারে পর্যন্ত চালাচ্ছে। যাও, এই যে আজকে তুমি ফুল সুন্দর শিখেছো, একদম মন থেকে খুশি, এবং তুমি ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, ফিফথ গিয়ার অর্থাৎ 5 গিয়ার পর্যন্ত তুমি 50-60 গাড়িটা চালাচ্ছ। তাই সেই 50-60 যে তুমি গাড়িটা চালাচ্ছ, তোমার আজকে যে মনের যে আনন্দ, সেই আনন্দ হিসাবে আমি কথা বলতে চাই যে কীভাবে তুমি এখন কতটা শান্তি, কতটা আজকের পর থেকে আমি কনফিডেন্স এইটুকুন পেয়েছি যে আমি বাড়ি থেকে গাড়িটা বার করলে অন্তত সাবধানে বাড়িতে ঢুকিয়ে দিতে পারবো, ফেরত নিয়ে আসতে পারবো কোনো আঘাত না করে। মানে এতদিনে চালিয়ে এই কনফিডেন্সটা পেয়েছি। আর ফার্স্ট থেকে ফিফথ গিয়ার পুরোটাই একদম স্মুথলি চালাতে পারছি, কোনো অসুবিধা হচ্ছে না। এবং তাকে পুরো তার বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া, ফ্ল্যাটের মধ্যে ঢুকিয়ে নিজে যেন সে বার করতে পারে, ঢুকাতে পারবে, সেই রকম পর্যন্ত শেখানো, টোটাল শিখানো প্রায় তোমার 4 ঘন্টা করে, অর্থাৎ 12 ঘন্টা, টোটাল 12 ঘন্টা, তাই তো? টোটাল 12 ঘন্টার মধ্যে তাকে তার গাড়ি একদম সম্পূর্ণ শিখিয়ে একদম পুরো বাড়ি পর্যন্ত আরামসে ঢুকাবে, এবং সে নিজে খুশি যে না আজকে আমি ফিফথ গিয়ার পর্যন্ত চালাতে পারছি, তাও কি 12 ঘন্টায়। যেটা আপনার লোকে 2 মাস 4 মাস ধরে শেখায়, আমি তাকে 12 ঘন্টার ভিতরে তৈরি করেছি, সেইটা ও বলবে, তাই তো? একদমই তাই স্যার। যেখানে অনেক মাস লেগে যায় শিখতে, একটা অভিজ্ঞতাও লাগে, শিখতে পেরেছি আর এতটা কনফিডেন্স পেয়েছি নিজের মধ্যে যে বেরিয়ে গিয়ে করবো। এটা সব জায়গায় সম্ভব না, আপনি বলে এরকমভাবে শিখিয়েছেন, ধরে ধরে শিখিয়েছেন বলে এটা সম্ভব হয়েছে। আজকে তোমাদের যে মনের ইচ্ছা নিয়ে তোমরা আসো, সেই ইচ্ছাটা তোমাদের পূরণ হচ্ছে তো? একদমই তাই। আর এটা মাথায় রাখো, যখন এখান থেকে শেখার পর সেফ লাইফ সেফ ড্রাইভ তোমার কিন্তু মেনে চলতে হবে। অবশ্যই তাই। আমার মূল মন্ত্র হচ্ছে সেফ লাইফ সেফ ড্রাইভ মেনে চলতে হবে। প্রশাসনের সব রকম নিয়মকানুন আমাদের মেনে চলতে হবে, মেনে চলবে তো? অবশ্যই মেনে চলবো, তাই তো? একদম। ঠিক আছে, চলো এই ভিডিওর যদি আমি ইউটিউবে ছাড়ি তোমার কোনো আপত্তি নেই তো? কোনো আপত্তি নেই আমার। ঠিক আছে, চলো। তোমার নামটা বলো। আমার নাম অভিষেক বিশ্বাস। তুমি কি করো বলো? আমি সিনেমাটোগ্রাফি লাইনে মাল্টিমিডিয়ার কাজ করি। দেবদার কাছে আজকে শিখতে এসেছি। আমি নিয়ে দিয়ে চেষ্টা করেছিলাম একটা কিছু একটা করার, কারণ গাড়ি তো পড়ে আছে, মন শুধু ফুসফুস করে গাড়িটাকে একটুখানি বার করি বা কিছু করি, তাই জন্য একটা ভুল করেছি, লাগিয়েছিলে একটুখানি টাচ লাগিয়েছিলাম। মনটাও খারাপ লাগছে যে একটা সারাদিন সেই দিনটা মনটা পুরো খারাপ ছিল। তাহলে মোটামুটি যদি আমার এটাই বার্তা যে কোনো লোক না শিখে যেন কোনো সময় নিজেদের গাড়ি না বার করে না যেন, কেননা বার করতে গেলে আজকে ছোটোর মতো হলো, যদি একটু বড় করে হতো তাহলে কী হতো? তো কোনো সময় তারা সেটা জানে না যে একা হয় না, অনেক সময় ভুলভাল হতেই পারে। যার জন্য সবসময় আমি বলি আমার থেকে শিখে নিয়ে তারপর তোমরা করো, আরামসে হয়ে যাবে, কোনো চিন্তা নেই। তুমি থাকো কোন জায়গায় জানো? আমি থাকি হচ্ছে সৃজন হেরিটেজ চিনার পার্কের কাছে। হ্যাঁ, মানে সৃজন যে ফ্ল্যাট আছে ওখানেই থাকে। তো আজকে ও এখানে দাঁড়িয়ে এবার কী করে ফ্ল্যাটে ঢুকছে, ঢুকে নিজে নিজে একা ঢুকবে এবং একাই রাখবে গাড়ি, সেটাই আপনাদের দেখানো হবে। চলো তাহলে তোমার নামটা কি আগে বলো? আমার নাম অভিষেক বিশ্বাস। ঠিক আছে, চলো। এই গাড়িটার থেকে আছে তো, স্লো করো, ঢোকাও, ঢুকিয়ে নাও।
কমপ্লেক্সে ঢুকছে। কীভাবে নিজের কমপ্লেক্সে ঢুকছে সেটা আপনারা ওদিকে দেখবেন। যাও, রাস্তায় ঢুকো। কোন দিকে যায় তোমাদের? আমি তো ওদিকে বাঁ দিকে ঢুকবে। কীভাবে কীভাবে ঢুকে ঘোরাচ্ছি। আচ্ছা আসো দেখি, এখানটা আসো, এইরকম জায়গা আসো, আসো সাইড চাপ, আসতে সাইড চাপো, চাপো চাপো, আসো আসো, আরেকটু আসো। এবার পুরো রাউন্ডটা ঘোরাও, চাকা পুরো রাউন্ডটা ঘোরাও। পুরো ঘুরিয়েছো তো? না না ঠিক আছে, যাবো। হ্যাঁ আগে ঢুকিয়ে নাও, তারপর সিধে বাইরে করে নাও। এই তো লাগবে না এখানে, কেন তুমি চলে আসো, আসো আরামে ঢুকাও, চলে আসো। পুরো ঘুরিয়েছো তো? হ্যাঁ ঘোরাও, আসো তুমি, বলে দেবো আসো। হ্যাঁ আরামসে আসো, আসো। হ্যাঁ দাঁড় করো এবার। এবার একটু সিধে করো চাকাটাকে, দেখো কীভাবে ঢোকাতে হয়। সামনের দিকে যাও, অত ঘোরাতে হবে না, যাও সামনের দিকে যাও। এখানে আসো, আসো এখানে, এখানে আসো। সিধে করো চাকা, হ্যাঁ চাকা সিধে করে রাইটে করো। হ্যাঁ রাইটে করো একটু, তোমার এরকম জায়গায় চাপতে হবে, এরকম জায়গায়। আসো একটু, আসো দেখি। হ্যাঁ আসো এবার। ব্যাস ছেড়ে দাও, সিধে পিছনের দিকে যাও, সব ঠিকই আছে, সামান্য একটু তো কিচ্ছু হবে না। চল যাও, ব্যাস থাক থাক থাক, সামান্য